দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন ওয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা অপোজিশন আকারে। আমরা তার উত্তরে এফিডেভিট রিপ্লাই দেবো 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং। আর এর আগে 9 জুন একাধিক প্রশ্নদানের সম্মুখীন হতে হয়েছিল রাজ্য সরকারকে। আদালত প্রশ্ন তুলেছিল কি কারণে, শুধুমাত্র কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, কি কারণে, কোন ভিত্তিতে, কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পেতে পারেন। এই একাধিক প্রশ্নদানে জর্জরিত হয়েছিল রাজ্য সরকার। 9 জুন রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ সেই রায়দান হলো এবং যেখানে রাজ্য সরকারের যে নির্দেশিকা গ্রুপ সি এবং গ্রুপ জি কর্মীদের ভাতা দেওয়ার যে নির্দেশিকা, সেই নির্দেশিকার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হলো 26শে সেপ্টেম্বর পর্যন্ত। আর গ্রুপ সি গ্রুপ জি শিক্ষাকর্মীরা তারা এই রায়কে কিভাবে দেখছেন শোনাবো। আজ ছিল রায়দান। গ্রুপ সি গ্রুপ ডির ভাতা প্রদানের মামলার রায়দান আজকে ছিল। আজকে রায়দান হলো, কি হলো সবটা জানাবো। আমার চ্যানেল এখন সকাল, আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে জানতে পারবেন কি হলো রায়তে। আমার চ্যানেল এখন সকালে সবাইকে স্বাগত। আজ অমৃতা সিনহার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে যে শুনানি হয়েছিল এতদিন, শুনানি রায়দান স্থগিত ছিল। গ্রুপ সি গ্রুপ ডি রাজ্য সরকার যে ভাতা প্রদান করতে চেয়েছিল তার রায়দান ছিল। আপনারা জানেন রাজ্য সরকার গ্রুপ সির জন্য 25,000 এবং গ্রুপ ডির জন্য 20,000 ভাতা ঘোষণা করেছিল। সেই রায়দান আজকে হলো। কি হলো আজকের রায়দানে হলো আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ হয়ে গেল। অর্থাৎ রাজ্য সরকার কোনো ভাতা দিতে পারবে না আগামী 26শে সেপ্টেম্বরের পর্যন্ত। 4 সপ্তাহ, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না। তার আগে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। হলফনামা রাজ্য সরকার দেওয়ার পরে যারা আবেদনকারী তাদেরও হলফনামা দিতে হবে। তাহলে আজকে রায়দান হলো রাজ্য সরকারের যে কর্মকাণ্ড, রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ভাতা দিতে চেয়েছিল সেই ভাতার উপরে স্থগিতাদেশ হয়ে গেল। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হলো আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত। কারণ ভাতা প্রদান তো যেহেতু সাদা চোখে দেখা যাচ্ছে, সাদা চোখেই বোঝা যাচ্ছে যে ভাতা প্রদানটাও অবৈধ হয়ে গেল। কারণ যারা অযোগ্য তাদেরও ভাতা দেব, যারা যোগ্য তাদেরও ভাতা দেব। তাহলে সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলে ঘোষণা করেছে তাদের ভাতা দিলে তাহলে কি লাভ হলো? আইনে যাদের টেন্টেড হয়ে গেছে, যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদেরকে ভাতা দেব, আবার যোগ্য যারা তাদেরও ভাতা দেব, এটা হয় নাকি? এটা তো আমরা সাদা চোখেই বুঝতে পারছি, যেটা আগের ভিডিওয়ে আমরা বলেছিলাম এসব টিকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। তাই সত্যি সত্যি আজ অমৃতা সিনহার বেঞ্চে রায়দান পর্বে জানিয়ে দেওয়া হলো আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই কেসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।